এই যে অশ্লীল ছবির জন্য কিন্তু আজকে আমরা সুস্থ যারা নায়িকা ছিলাম তারা কিন্তু অনেক পিছনে পড়ে গেছি। আজকে এই অসুস্থ মানুষ নামক কিছু সাংবাদিক হয়ে গেছে। সমিতির ভিতরে কোনো ইউটিউবার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। আমাদের মূলধারা সাংবাদিকরা আগে যেভাবে ছিল সেভাবে দাপটের সহিত চলবে। একটা সময় দেখা যাবে তোমার আমার শত্রু ঢুকে গেছে এই পালের মধ্যে, যারা আহত হয়েছে তাদের উপরে জয় এইভাবে আসবে। হাউ টু পসিবল? এটা যে রিগ্রেট নাই ওর মধ্যে যে আমি ভুল করছি, তুমি আমার ভুল ধরিয়েছো, আমি মাস্টার্স পাস একটা মেয়ে, অভিমান থেকে এই কাজটা করতেছে। এখানে না অভিমান চলে না। 22 জন 26 জন হসপিটালে চলে গেছে, আর তুমি লিখছো কোথাও ঝামেলা লাগলে থামাতে গেলেও দেখছি আরেক বিপদ। বাট তোমাকে কিন্তু অনেকেই কমেন্ট করতেছে যে আপনি একটু নমনীয় হন। দুই একজন কি লিখছে আমি বললাম না, ওই দুই একজনের কথাই আমার কিছুই যায় আসে না। তোমার গ্ল্যামার থাকতে হবে, সামনাসামনি তোমাকে দেখে ফেলছে দর্শক। একবার যদি তুমি ফল করো সেকেন্ড টাইম তোমাকে কেউ নিবে না। যোগ্যতাকেও কিন্তু প্রমাণ করার বিষয়। আসলে মানুষের কষ্টকে মূল্যায়ন করা হয়। রাতের আধারে কেউ যদি উল্টাপাল্টা কাজ করে বোরখা পরে ঘুরতো সেটাকে আপনারা মূল্যায়ন করতে, আমাদের সেলুট করা উচিত। সেখানে আমাদের নেগলেন্সি করছে মানুষ। তো তোমাদের ইন্ডাস্ট্রির অনেকই কথাগুলো বলে, ইন্ডাস্ট্রির অনেককে তো ওখানে নিবেন না। এখন পাছে লোকে কিছু বলবে, ওরা ইন্ডাস্ট্রির কোনোদিনই ছিল না। কোথাও ঝামেলা লাগলে থামাতে গেলেও দেখছি আরেক বিপদ। কেউ একজন এসে বলল ঠিক এভাবে শানু বাইরে কারা যেন মারতাছে, নিজেদের বাবা মাকে দেখলে যেমন শান্তি লাগে কয়েকজন সাংবাদিককে দেখলে না এরকম লাগে। এটা আমাদের কাম্য না। এই ইন্ডাস্ট্রি আমি চাই না। আমার ছবির সংখ্যা কম, মানুষ আমাকে প্রচুর পরিমাণে চিনে। কেন ঘটছে এটা তো আমি ভিতরের কথা বলতে পারবো না। যে শুধু কি ময়ূরীর মেয়েকে ফালতু প্রশ্ন করাটাই মারামারির কারণ নাকি অন্য কিছু? ময়ূরী আপুর মেয়েকে প্রশ্ন করার আগে ময়ূরী আপুর পারমিশন নিতে হবে। এখন এফডিসি তে ঢুকলে ইনসিকিউর ফিল হয়। ওখান দিয়ে আমাকে একটা ব্যাকওয়ার্ড একটা মানে এক্সপোজ করে আমাকে রিলস করা হচ্ছে। সাংবাদিকরাও একজোট হোক। একজোট তো ওরা হয়েছে এবং জয়কে ব্যান করলো। ওই একজোট না, আমাদের শিল্পীদের সাথে, শিল্পীদের কল্যাণের জন্য। কারণ এটা কিন্তু ওনারাও হারায় যাচ্ছে স্রোতে। এই যে অশ্লীল ছবির জন্য কিন্তু আজকে আমরা সুস্থ যারা নায়িকা ছিলাম তারা কিন্তু অনেক পিছনে পড়ে গেছি। আজকে এই অসুস্থ মানুষ নামক কিছু সাংবাদিক হয়ে গেছে। তারা মানে নর্মাল সাধারণের যে সাধারণ মানুষ দর্শক মোবাইল ত্যাগ করে কোথায় কি আপনাদের শিল্পীদের কষ্টে গড়া শিল্পীদের এক্সপোজ করছে। এই যে এদের জন্য একটা ঝামেলা তৈরি হচ্ছে, ঝামেলায় জড়াই যাচ্ছে আপনি আর আমি। রাইট। তো এখন তোমরা শিল্পী সমিতি কিছু করতেছো কিনা? এফডিসির কোনো সমিতি কিছু করতেছে কিনা? এটা সবাই ওখানে ঢুকতেছে। আমি পরিচালক সমিতি থেকে একটা নোটিশ দেখলাম যে সমিতির ভিতরে কোনো ইউটিউবার অনুমতি ছাড়া বা এরকম কিছু যে প্রবেশ করতে পারবে না। সমিতির ভিতরে না, এফডিসিটাই সিকিউর হওয়া উচিত। আমাদের মূলধারা সাংবাদিকরা আগে যেভাবে ছিল সেভাবে দাপটের সহিত চলবে তারা। এবং এই যে তোমার যারা মানে এই ধরনের মোবাইল নিয়ে একটা হুটহাট হয়ে গেছে, সাডেনলি যে রিপোর্টার হয়ে গেছে, ওদেরকে একটু ওদের হাত থেকে আমাদের মানে হেল্প করা উচিত। একটা সময় দেখা যাবে তোমার আমার শত্রু ঢুকে গেছে এই পালের মধ্যে, ঢুকে আমাকে এই ধরনের হট্টগোল হয়েছে মানে তারা কিন্তু পরবর্তীতে সুযোগ নিবে। এগুলো শুরু হওয়া দরকার। রাইট। এখন এটা আসলে তোমরা রিচ আউট করছো কিনা সাংবাদিকদের সাথে? কেউ ট্রাই করছে কিনা কথা বলতে? না, আমাদের তো কথা হচ্ছে, সাংবাদিকদের সাথে মিটিং হয়েছে এবং এখানে একটা কমিটিও হয়েছিল 5 সদস্য বিশিষ্ট আমাদের সমিতি থেকে, যেখানে আমি ছিলাম, রুবেল ভাই ছিলেন, শ্রদ্ধেয় ডিএতায়েব ভাই ছিলেন, মিশা ভাই ছিলেন, নানাশা ভাই ছিলেন। তো এটা ওনাদের সাথে সমঝোতা হয়ে গেছে। এই ব্যাপারটা অলরেডি আমাদের সমঝোতা হয়ে গেছে। ওনারাও বুঝতে পেরেছে, আমরাও বুঝতে পেরেছি। আমি তোমার ওয়ালে জয় চৌধুরীর কিছু দেখলাম, ওইখানে অনেকেই ওকে বলতেছে যে না জয় এরকম মানুষ না। যখন আন্না আমাদের ফ্রেন্ড, আন্না বলে না জয় আমাদের অনেক কিছু ভিডিওতে দেখলাম, হইতে পারে হিট অফ দ্য মোমেন্টও এরকম করছে। ওর যে আমি যে ভিডিও কথাগুলো দেখলাম, মানে সাংবাদিকদের সাথে এরকম ভাবে তো মানে কেউ মানে সাহস তো মানে কি এরকম ভাবতে পারে না। যে সেটাই রিলেশনটা তো খুবই ডিফারেন্ট। তোমাদের সাথে সবার রিলেশন আমাদের খুবই ডিফারেন্ট রিলেশন। যারা আহত হয়েছে তাদের উপরে জয় এইভাবে আসবে, হাউ টু পসিবল? এটা আমি ট্রাস্টই করতে পারি না। ভিডিও দেখতে পাচ্ছি ওর মানে খুবই রেগে অ্যাগ্রেসিভ ভাবে সে যাচ্ছে। এখন অ্যাগ্রেসিভ ভাবে সে এসছে, সে তো তোমার উপরে অ্যাগ্রেসিভ হয়ে আসে না। যারা ব্যাপারটা নিয়ে জড়িয়েছে যাদের সাথে, তাদের উপরে আসেনি। কিন্তু সে এসেছিল কারা যেন মারতেছে তাদের উপরে না। কিন্তু সাংবাদিক কিন্তু আমাদের তবে জড়ানোর পরে ওর কিছু করণীয় ব্যাপার ছিল, যেটা থেকে সমিতি থেকেও আমরা কথা বলেছি যে ওর অনেক কিছু করণীয় ছিল, যেটা এখন টোটালি ওর উপরে ডিপেন্ড করে। সমিতিগতভাবে দেখো, কোনো ওরা যখন একটা কমিউনিটি হয়ে গেছে, টোটালি কমিউনিটির বিরুদ্ধে ব্যাপারটা চলে গেছে, তখন কিন্তু এইটা আমরাও কমিউনিটি হয়ে আমরা চেয়েছি যে এটা সমঝোতা হোক। স্টিল নাও এখনো চাচ্ছি, তো হয়ে গেছে।
না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সরি বলে নাই, এবং এখনো নাকি তার মধ্যে ওই ব্যাপারটা আছে যে রিগ্রেট নাই ওর মধ্যে, যে আমি ভুল করছি। এটা আসলে আমাদের সাংবাদিক সৈকত ভাই একটা স্ট্যাটাস দেখলাম, দেন আলকাসির আমাদের সময় ও দেখলাম, ও আবার একটা এসে দিছে যে জয় তেড়ে যাচ্ছে, এবং অনেকেই বলতেছে যে এরকম প্রচুর ফুটেজ আছে যেখানে জয় এরকম করছে, এবং জয় এখনো মানে ওর মধ্যে সে রিগ্রেট ব্যাপারটাও নেই, এবং সে সরিও বলতেছে না এখনো পর্যন্ত ঠিক মতো। এইটা কেন? আমি যদি ভুল করেই থাকি সরি বললে কি প্রবলেম? তুমি হয়তো আমার একটা স্ট্যাটাস পড়ো নাই, এখানে আমি বলেছি যে নমনীয়তা সৌন্দর্য বহন করে। নমনীয় হওয়া যায় আমার, আচ্ছা বানানটা তুমি ঠিক করে নমনীয়তাই হবে, তাই লিখছো। আচ্ছা যাই হোক, তোমার না নমনীয়তায়, তাই নমনীয়তাই আর তাই আমার নমনীয়তা, হ্যাঁ, আর নমনীয়তাইও একটা মানে এই দুইটা ওয়ার্ডই লেখা যায়। তুমি যে উত্তম পুরুষে লিখছো তখন উত্তম পুরুষে রস। আচ্ছা যাই হোক, আমার ভুল হওয়ার কথা না, আমি আমার মিনিং থেকে লিখেছি এনিওয়ে। তারপরে ভুল তো ভুলই, সংশোধন করার, হ্যাঁ সংশোধন সংশোধন করার চেষ্টা করব। ওটা আমি পড়ছি, ওটা ভালো লাগছে, বাট ওটার মিনিং কি ছিল সেটা বলো। মানে এটার মিনিং ছিল এই যে তোমাকে বললাম, তুমি আমার ভুল ধরিয়েছো, আমি মাস্টার্স পাস একটা মেয়ে, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ল করেছি, তারপরে তোমাকে আমি বললাম যে ভুল তো ভুলই, আমি মেনে নিলাম। জয় চৌধুরী সেটা করে না, সেটা এখন আমরা আসলে কি ও যে জিনিসটা দেখতেছে যে আমার তো দোষ নাই, আমি তো আমার শিল্পীদের জন্য আমি এগিয়ে গেছি, কি ও যাক আর না যাক সবার আগে আমার নিজের জীবন বিপন্ন রেখে আমি দৌড়ে গেছি, ও কিন্তু অভিমান থেকে এই কাজটা করতেছে। কিন্তু আসলে কি এখানে না অভিমান চলে না, এখানে অভিমান ফ্যামিলির মতো তো একটা না সাংবাদিক এখানে, হ্যাঁ, আর আমাদের সাংবাদিকরা যারা আহত হয়েছে, যারা কথাগুলো তুলছে, একেবারে আমাদের ঘরের মানুষেরা। এদের কাছে মানে এদের কাছে ক্ষমা প্রার্থনা বা ক্ষমা প্রার্থী হওয়াটা আমি মনে করি যে এটা খুব মানে সিম্পল একটা বিষয়, এবং ওনারাও যদি ক্ষমা করে দেন এতেও কিন্তু ওনারা বড় হবেন। জিনিসগুলো আমি বলবো যে আপনাদের সাথে না, যারা এখানে কনফ্লিক্টে জড়িয়েছে তারা এখানে কেউই ছিল না, ছিল একদম বাহিরের লোকজন, কিন্তু জড়িয়ে গেছে আমাদের নিজের লোকজন। বারবারই বলতেছি আমি, মেইন সাংবাদিকরা সবাই মিলে একটা কমিউনিটি হয়ে জড়ায় গেছে। 22 জন 26 জন হসপিটালে চলে গেছে। এবং তুমি জানো সাংবাদিকরা নিজেরা পর্যন্ত দুঃখ প্রকাশ করছে, এখানে অনেকে কষ্ট পাচ্ছে যে এটা কেন হচ্ছে। আমাদের সমিতিটা আমরা এত কষ্ট করে এই প্যানেলটাকে নিয়ে আসলাম, এই প্যানেলের একজন জয়কেও ভালোবাসে অনেকে। কারোর সাথে পার্সোনাল গ্রাজ তো কারোর সাথে নাই, কারোর সাথে নাই। না না, অনেকে সেভ করার চেষ্টা করছে, কিন্তু সবাই বলতেছে কথাগুলো ঘটনার বেসিসেই বলছে। এখন জয়ের অভিমান থেকে জয় মানে কি বলছে, বাট আমার যেটা মনে হয় যে সাংবাদিকরা যেহেতু অভিমান করছে, রাগ করছে, এবং ওদের উপর যেই মানে ইনসিডেন্টটা হয়েছে, ওদের তো অনেকে হার্ট হয়েছে, দে ফিল ব্যাড। এন্ড আমার দেখে খুবই মন খারাপ হয়েছে যে সাংবাদিকদের সাথে কেন এই জিনিসটা হবে। কারণটা হচ্ছে কি এফডিসিটা কিন্তু আমার ঘর, হ্যাঁ, শিল্পী সমিতিটা কিন্তু আমার ঘর। তো আমার ঘরে তারা দাওয়াতে গিয়েছে, যাওয়ার পর এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, জিনিসটা তাদের কাছে একটু কষ্ট লেগেছে, তারপরে তারা ক্ষমা প্রার্থনা চাইতে পারে, এটা সিম্পলি জিনিসটা করে শেষ করে ফেলা যায়। আবার দুঃখ প্রকাশ করেছে, সরির বাংলা দুঃখ প্রকাশ, এটাও মেনে নেওয়া যায়। আমি বলবো যে একটু সমঝোতায় সবাই মিলে সবাই আসলে আমি আসলে আমরা ভুক্তভোগী এখানে, সেটা করা উচিত, না হলে আসলে জিনিসটা আরো বাড়বে। সেটাই মাননীয় সম্মানিত শিল্পীদ্বয় এবং সম্মানিত সাংবাদিক, আপনাদের আমাদের মধ্যে এই জুট ঝামেলা একেবারেই থাকা উচিত না। আমরা উভয়ই মিলে যদি একটু সমঝোতায় আসি, একটু ছাড় দিয়ে দেই না, তাতে কি হয়েছে? ছাড় দিচ্ছে, বাট শিল্পীরা হয়তো একটু না না, এটা তুমি ভুল বলছো। দিতে বলো তাইলে হয়ে যায়। তুমি নিজেকে তো তুমি তো এখন সাংবাদিক হয়ে গেছো, এখন তো তুমি এগুলা বলবা। সাংবাদিক ছিলাম শুরু থেকে, আমি শুধু না, বাট এজ আ ফ্যামিলি মেম্বার থেকে আমি বুঝতেছি যে না না, তুমি তো অভিনেতা, আমার সাথে ছবি তুললা, পোস্ট করলা, শিল্পীও তো তুমি। আমি দেখলাম যে ওদের যে অভিমানটা এবং মন খারাপ করছে, কষ্ট পাইছে যে এদের সাথে এইরকম একটা রিলেশনশিপ কেন হবে, এরকম ঘটনা কেন ঘটবে, আমাদের গায়ে হাত তুলবে কেন, এটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাট সেটা আমার মনে মিনিমাইজ করে আগাইলে আমার মনে হয় জিনিসটা সবার জন্যই ভালো। সেটা ব্যাপার, ওটা বলছে। আচ্ছা, হাত একজন প্রকৃত শিল্পী তোলেনি, রাইট। আর তুমি লিখছো কোথাও ঝামেলা লাগলে থামাতে গেলেও দেখছি আরেক বিপদ, এটার মিনিং সেটাই তো আমি বললাম যে এটা তো থামাতে যাওয়া হয়েছিল, যে ঝামেলাটা থামুক, কিন্তু ওর পক্ষ হয়ে বলতেছ, মানে ওর কথাটা বলছো। আমি না না না, যে আমাদের সবার পক্ষ হয়েই বলতেছি। এখানে অনেকেই কমেন্ট করতেছে যে আপনি একটু নমনীয় হন, আমাকে অনেকে কমেন্টস মোটেও করেনি, একজন সাংবাদিক কি বুঝে করেছে, আমার এখানে অনময়, আমি কি ওখানে ছিলাম? একটা দেখলাম যে ধরো আমি ভাবছি তুমি নিজের হয়ে লিখছো যে শিবরিত ভাই থামাইতে গেছি আমরা, বা আমি থামাইতে গেছি, তুমি স্ট্যাটাস দিয়ে থামানোর চেষ্টা করতেছ, আমি দেখছি তোমার ওইটাই কথাটা, ওইটাই তুমি সেই তখন এরকম কিছু মানে না না, একজন দুই একজন কি লিখছে আমি বললাম না, ওই দুই একজনের কথাই আমার কিছুই যায় আসে না।